হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে এডুকেশন রেখেছো, অর্থাৎ যারা ভারতের বর্তমান শিক্ষার সমস্যা নিয়ে পড়াশোনা করছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে দিয়েছিলাম এবং তার থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছিলাম। তো অনেকগুলো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নাও এখান থেকে। সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে, এগুলো আমার চ্যানেলেও আছে। এছাড়া আমি তোমাদের জন্য যে 5th সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা থাম্বনেল দেখে নেবে, জিই এডুকেশন বা যেটা তোমাদের দরকার, যেগুলো আমি দিয়েছি সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নেবে। আজকে যে তোমাদের টিকা লেখো আছে, দেখো সিএবি বা কেব বা এনসিইআরটি, এই দুটো টিকা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। বাকি থাকবে যেগুলো ইউজিসি, এসসিইআরটি এবং ডিআইইটি এবং অপারেশন ব্ল্যাকবোর্ড, এছাড়াও এই সমস্ত প্রশ্নগুলো যে কয়েকটা বাকি আছে সেগুলোও আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা দিচ্ছি সিএবি বা এনসিইআরটি, চলো দেখে নেওয়া যাক অ্যান্সারটা। সিএবি সম্পর্কে টিকা, কন্ট্রোল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন সিএবি শিক্ষাক্ষেত্রে ভারত সরকারের সর্বাপেক্ষা প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হল সিএবি। এটি বা কেবও বলতে পারো, এটি 1935 সালে হার্টগ কমিটির পরামর্শে কেব প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষা সম্পর্কিত কাজের মধ্যে সমন্বয় সমাধানের উদ্দেশ্যে সিএবি স্থাপিত হয়। মেম্বার অফ ক্যাব, ক্যাবের সভাপতি হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা, রাজ্যসভার 2 জন ও লোকসভার 3 জন প্রতিনিধি, আন্তঃবিশ্ববিদ্যালয় সংস্থার 2 জন প্রতিনিধি, নিখিল ভারত কারিগরি শিক্ষা পর্ষদের 2 জন প্রতিনিধি, প্রত্যেক রাজ্য সরকারের 1 জন প্রতিনিধি এবং পর্ষদের সচিব। এরপর দেখো সিএবি বা কেবের যে কার্যাবলী, প্রথমত জাতীয় স্তরে শিক্ষার সমস্যা সম্পর্কে আলোচনা করা এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়া ক্যাবের অন্যতম প্রধান কাজ। দ্বিতীয়ত, ক্যাব শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এনসিইআরটি, এসসিইআরটি, এনসিটিই এই সমস্ত সংস্থাগুলিকে সাহায্য ও পরামর্শ দান করে। তৃতীয়ত দেখো, ক্যাবের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত পর্যায়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সাহায্য দান করে। তারপর চতুর্থ দেখো, এছাড়া হায়ার এডুকেশন এর যে কারিকুলাম এবং দেখো রিকনস্ট্রাকশন করার ব্যাপারে সিএবি বা ইউজিসিকে দায়িত্ব প্রদান করে এবং যাবতীয় পরামর্শ দান করে। তাহলে এই গেল যেটা তোমাদের ক্যাব বা সিএবি এর সম্পর্কে যে টিকা, সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটুখানি। এটা তোমাদের জন্য খুবই সুবিধা হবে, ছোট আছে। এছাড়া দেখো এনসিইআরটি, এখানে যেটা ছিল এনসিইআরটি, এটার টিকাটাও দিয়ে দিচ্ছি, একই সাথে দুটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এনসিইআরটি দেখো, স্বাধীনতা লাভের পর ভারতের জাতীয় সরকার দেশের সঠিক শিক্ষানীতি নির্ধারণ, সম্প্রসারণ ও উন্নয়ন, এছাড়া পাঠ্যক্রম, বিজ্ঞান, পাঠ্য বই রচনা, টেকনোলজি ও শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে নতুন নতুন গবেষণা ও আবিষ্কারের জন্য 1951 সালের কেন্দ্র সরকার এনসিইআরটি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার কার্যাবলী হল বিদ্যালয় শিক্ষার সংস্কার ও উন্নতি সাধন, ন্যাশনাল ইন্টারগ্রেশন প্রজেক্ট। তারপর দেখো এখানে আছে প্রজেক্ট তৈরি, এবং 3 নম্বর হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা, 4 নম্বর জাতীয় মেধা অন্বেষণ প্রকল্প তৈরি করা, সারা দেশে শিক্ষার মান উন্নয়ন করা, বিদ্যালয় ব্যবস্থার উন্নতি সাধন করা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, শিক্ষামূলক গবেষণা পরিচালনা করা, শিক্ষা প্রশাসনের বিভিন্নভাবে সাহায্য করা, পরীক্ষা পদ্ধতি সংস্কার সাধন করা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে সেমিনার বা ওয়ার্কশপ পরিচালনা করা, শিক্ষা সংক্রান্ত নানা পত্রিকা প্রকাশ করা, বিভিন্ন সময়ে সমসাময়িক চাহিদা অনুযায়ী স্কুল শিক্ষার পাঠ্যক্রম তৈরি করা। প্যারা চেঞ্জ করে লাস্টে লিখবে, উপরিউক্ত বিষয়গুলি ছাড়া এনসিইআরটি আরও অনেক দায়িত্ব পালন করে থাকে,
তারা অনেক কাজ করে, যেমন রিজিওনাল ফিল্ড অফিসারের সহায়তায় কাজগুলি সম্পাদিত করে থাকে। সারা দেশ শিক্ষার মান উন্নয়ন, উচ্চশিক্ষা, বিভিন্ন বিভাগগুলির সাথে সংহতি বিধান, পাঠ্যক্রমের সংস্কার, জাতীয় স্তরের শিক্ষামূলক গবেষণা প্রভৃতি ক্ষেত্রে এনসিইআরটি কৃতিত্বের দাবি রাখে। এই গেল, আজকে এই পর্যন্তই দিয়ে দিলাম, এবং পরবর্তীতে যেগুলো আছে ইউজিসি এগুলো আছে, এগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটিকে ফলো করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।